মুখস্থ হয় না, মুখস্থ হয় না, বারবার মুখস্থ করে আবার ভুলে যায়, বারবার মুখস্থ করে আবার ভুলে যায়। আমি কোরআনের কথা বলছি। এরকম অনেকেই প্রশ্ন করে যে ভাই এই বয়স আসে কোরআন মুখস্থ হয় না। অনেকে তো কোরআন মুখস্থ ধারে কাছে যেতে চায় না। যারা টুকটাক চেষ্টা করে তাদের একটা কমন সমস্যা যেটা বলতে চাই যে মাথায় থাকে না। একদিকে পড়ি মুখস্থ করি ভুলে যায়, পড়ি মুখস্থ করি ভুলে যায়। অনেকে বলে যে ভাই মুখস্থ আর হবে না, সে তো কোরআনে কাছেই যায় না। তো এই ঠিক একই সমস্যা নিয়ে কোনো একজন শায়েখকে কেউ বলেছিল, বিখ্যাত শায়েখ, ওনার নামটা এই মুহূর্তে মনে করছিল। তো ওনাকে জিজ্ঞেস করেছিল যে কোরআন তো আসলে মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু এই বয়সে তো কোরআন মনে থাকে না, ভুলে যায়। তো তখন উনি শায়েখ তখন ওই ভদ্রলোককে বললেন যে আপনি এক কাজ করেন, একটা ঝুড়ি নিয়ে আসেন। হ্যাঁ, একটা ঝুড়ি নিয়ে আসেন। তো উনি তখন একটা কয়লা তোলার ঝুড়ি, ময়লা নোংরা একটা ঝুড়ি নিয়ে আসছে। তো তখন শায়েখ বললো ঠিক আছে, এতে করে পানি নিয়ে আসে। স্বাভাবিক সে প্রশ্ন করেছে, পানি, এতে তো পানি আনা যাবে না, পানি আনতে আনতে তো শেষ পড়ে যাবে। তো বলছে যে যা বলছি তাই করো। শায়েখ বলছে যা বলছি তাই করো, তুমি পানি নিয়ে আসো। তো সে তখন ওই পানি ওই ঝুড়িতে করে নিয়ে আসে। শায়েখের কাছে আস্তে আস্তে পানি শেষ হয়ে যায়, আবার যায়, আবার নিয়ে আসে। তো এরকম বেশ কয়েকবার করার পরে তখন শায়েখকে সে প্রশ্ন করেছে যে এটা তো ব্যর্থ চেষ্টা, কোনো ফলাফল নাই তো, রেজাল্ট জিরো। তাহলে বারবার এই ঝুড়ি নিয়ে যাচ্ছি, পানি আনার অ্যাটেম্প নিচ্ছি, নিয়ে আসতেছি, পানি তো শেষমেশ থাকতেছে না। তো তখন শায়েখ বলতেছে যে এইবার তুমি ঝুড়ির দিকে একটু তাকিয়ে দেখো তো, কিছু কি পরিবর্তন দেখতে পাচ্ছ? তখন উনি বললেন হ্যাঁ, পরিবর্তন একটা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে ঝুড়িটা পরিষ্কার হয়ে গেছে। বারবার পানি নিয়ে আসতে ঝুড়িটা পরিচ্ছন্ন হয়ে গেছে। ঝুড়িতে করে পানি শেষমেশ এনে রাখা যাচ্ছে না, পানি পরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঝুড়িটা পরিষ্কার হয়েছে। তখন শায়েখ বললেন, বিজ্ঞ শায়েখ বললেন যে ঠিক একইভাবে তুমি যখন কোরআন প্রতিদিন পড়বা, বারবার অ্যাটেম্প নিবা মুখস্থ করার, হয়তো তোমার মুখস্থ থাকে না, কিন্তু তোমার অন্তর পাপ মুক্ত হয়, অন্তরে বিশুদ্ধতা তৈরি হয়। আর জান্নাতে যাওয়ার জন্য এটা অত্যাধিক জরুরি। এটাই ছিল শিক্ষণীয় বিষয়। আপনারা যারা কোরআন মুখস্থ করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, মাথায় থাকছেন না বলছেন, তাদের জন্য এটা একটা সুন্দর সুসংবাদ হতে পারে যে প্রতিনিয়ত কোরআন পড়ার কারণে আপনার অন্তরে বিশুদ্ধতা তৈরি হচ্ছে, অন্তর পাপমুক্ত হচ্ছে, অন্তরটা ঠিক ওই ঝুড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।